বন্ধুরা, আজকের এই ভিডিওটি হতে চলেছে আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডিসকাস করব, আপনারা যখন জনগণনা করবেন, মানে সেলফ এনুমিনেশন সেন্সাস, যে মোবাইলের সাহায্যে অনলাইনে আপনারা করবেন, সেখানে আপনাদেরকে 34টি কোশ্চেন করা হবে এবং কিছু মানে এমসিকিউ টাইপের অপশন দেওয়া হবে। মাল্টিপল চয়েস কোশ্চেন যেরকম থাকে সেরকম টাইপের একটা কোশ্চেন করা হবে, নিচে কিছু অপশন থাকবে, সেগুলো ইংলিশে থাকবে। আজকে সেই 34টি প্রশ্নই আপনাদেরকে বাংলায় সহজভাবে বুঝিয়ে দেবো। তো ভিডিওটি পুরোটুকু দেখবেন। ভিডিওটা পুরোটুকু দেখলে তাহলেই আপনারা বুঝে নিতে পারবেন এবং খুব সহজেই আপনারা নিজেদের মোবাইল থেকেই বাড়ি থেকে করে নিতে পারবেন। কোনো রকম কোনো ক্যাফেতে বা কোনো রকম কোনো দোকানে আপনাদেরকে যেতে হবে না, আপনারা বাড়ি থেকেই করে নিতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন, এখানে প্রথমে 1 নাম্বার, 2 নাম্বার আর 3 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে, আপনারা যখন অনলাইনে ফিল আপ করবেন তখন এই 1 নাম্বার, 2 নাম্বার আর 3 নাম্বার যে কোশ্চেনটা রয়েছে সেটা কিন্তু এখানে থাকবে না। 1 নাম্বারটা রয়েছে লাইন নাম্বার, 2 নাম্বারটা রয়েছে বিল্ডিং নাম্বার, মিউনিসিপাল আর লোকাল অথরাইজ অথরিটি ওর সেন্সাস নাম্বার, আর 3 নাম্বারটা রয়েছে সেন্সাস হাউস নাম্বার। এগুলা যে রয়েছে এগুলা আপনাদের যখন অনলাইনে করবেন তখন আসবে না, 4 নাম্বার থেকে আসবে। তো 4 নাম্বারটা কি রয়েছে? প্রিডমিনেন্ট ম্যাটেরিয়াল অর ফ্লোর অফ দ্য সেন্সাস হাউস, মানে আপনাদের যে ঘরটা রয়েছে, ঘরের যে মেঝেটা রয়েছে তার উপাদান কি রয়েছে। 1 নম্বর অপশন যেটা রয়েছে সেটা হচ্ছে মাটি, 2 নম্বর অপশনটা রয়েছে কাঠ বা বাঁশ, 3 নম্বর অপশনটা রয়েছে পোড়া ইট, 4 নম্বর অপশনটা রয়েছে পাথর, 5 নম্বর অপশনটা রয়েছে সিমেন্ট, 6 নম্বর অপশনটা রয়েছে মোজাইক বা ফ্লোর টাইলস, আর 7 নম্বর অন্য কোনো, মানে এই 6 নম্বরটার মধ্যে যদি কিছু না থাকে তাহলে আপনারা 7 নম্বরটা সিলেক্ট করবেন। আমি এক এক করে ইংলিশ এবং বাংলা সব বুঝাচ্ছি না, ইংলিশের মানেটা ডাইরেক্ট বাংলায় আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কারণ ইংলিশ এবং বাংলা বোঝাতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, আপনাদের দেখতে অসুবিধা হয়ে যাবে, টাইম অনেক শেষ হয়ে যাবে, সময়ের অনেকই দরকার। তাই আমি শর্টকাট যেগুলোর মানে দাঁড়াচ্ছে বাংলা মানে, সেগুলোই আমি আপনাদেরকে বলে বুঝাচ্ছি। তারপরের প্রশ্নটা রয়েছে প্রিডোমিনেন্ট ম্যাটেরিয়াল অফ ওয়াল অফ দ্য সেন্সাস হাউস, মানে এর পরের যে কোশ্চেনটা রয়েছে তার মানে হচ্ছে দেওয়ালের প্রধান উপাদান। 1 নম্বর যেটা অপশন রয়েছে সেটা হচ্ছে ঘাস বা খড় বা বাঁশ ইত্যাদি, মানে দেওয়াল আপনারা কি দিয়ে বানিয়েছেন। তো তারপরে হচ্ছে প্লাস্টিক বা পলিথিন। তারপরে 3 নম্বর অপশনটা হচ্ছে মাটি বা কাঁচাই। তারপরে 4 নম্বর অপশনটা হচ্ছে কাঠ। 5 নম্বর অপশনটা হচ্ছে গাঁথনি বা মশলা ছাড়া পাথর। 6 নম্বর অপশনটা হচ্ছে গাঁথনি বা মশলা দিয়ে বসানো পাথর। 7 নম্বর অপশনটা হচ্ছে জিআই ধাতব বা অ্যাডভেস্টার চাদর, মানে জিআই ধাতব বা টিনের যদি বেড়া থাকে তাহলে কিন্তু আপনারা এটা সিলেক্ট করতে পারেন। আর 8 নম্বর অপশনটা হচ্ছে পোড়া ইট, মানে যাদের ধরুন পাকা বাড়ি রয়েছে গাঁথনি করা ওয়াল, তাদের কিন্তু এই 8 নম্বর অপশনটা দিতে হবে। 9 নম্বর অপশনটা হচ্ছে কংক্রিট। আর জিরো একটা অপশন রয়েছে অন্য কোনো উপাদান, মানে যে আপনাদের যে এই যদি 9টা অপশনের মধ্যে কোনোটা অপশনই না থাকে তাহলে আপনারা জিরো অপশনটা সিলেক্ট করতে পারবেন। তারপরের অপশনটা রয়েছে প্রিডমিনেন্ট ম্যাটেরিয়াল অফ রুফ অফ দ্য সেন্সাস হাউস, মানে আপনাদের যে ঘরটা রয়েছে ঘরের ছাদের প্রধান উপাদানটা কি রয়েছে, ছাদটা কি দিয়ে তৈরি রয়েছে। 1 নম্বর অপশনে রয়েছে ঘাস, খড় বা বাঁশ বা কাঠ বা মাটি ইত্যাদি। 2 নম্বর অপশনে রয়েছে প্লাস্টিক, পলিথিন। আর 3 নম্বর অপশনে রয়েছে হাতে তৈরি টাইলস। 4 নম্বর অপশনে রয়েছে মেশিনে তৈরি টাইলস। 5 নম্বর অপশনে রয়েছে পোড়াইট। 6 নম্বর অপশনে রয়েছে পাথর। 7 নম্বর অপশনে রয়েছে স্লেট। 8 নম্বর অপশনে রয়েছে জিআই ধাতব অ্যাডভেস্টার চাদর, মানে যদি 8 নম্বর অপশনটা যদি আপনাদের ঘরের চালের উপরে টিন থাকে তাহলে এই 8 নম্বর অপশনটা আপনারা সিলেক্ট করতে পারেন। 9 নম্বর অপশনটা হচ্ছে কংক্রিট। আর যদি এই 9 নম্বর অপশনের মধ্যে কোনোটা যদি না থাকে তাহলে আপনারা অন্য কোনো উপাদান 10 নম্বর অপশনটা সিলেক্ট করতে পারবেন। তারপরে যে অপশন প্রশ্নটা রয়েছে 7 নম্বর কোশ্চেনটা, সেটা হচ্ছে এক্সার্টেন ইউজ অফ সেন্সাস হাউস। এর বাংলাটা মানেটা হচ্ছে যে আপনাদের যে বাড়িটা রয়েছে সেটা বর্তমানে কি কাজে ব্যবহার করা হচ্ছে। তো 1 নম্বর অপশনটা বাসস্থান, 2 নম্বর অপশনটা বাসস্থান ও অন্য কাজে ব্যবহার, 3 নম্বর অপশনটা দোকান অথবা অফিস, 4 নম্বর অপশনটা স্কুল কলেজ ইত্যাদি, 5 নম্বর অপশনটা হোটেল লজ গেস্ট হাউস ইত্যাদি, 6 নম্বর অপশনটা হাসপাতাল ডিসপেন্সারি ইত্যাদি, 7 নম্বর অপশনটা কারখানা ওয়ার্কশপ কমসেট ইত্যাদি, 8 নম্বর অপশনটা উপাসনা স্থল ধর্মীয় স্থান, 9 নম্বর অপশনটা অন্যান্য আবাসিক ব্যবহার, অন্যান্য ও আবাসিক ব্যবহার। আর 10 নম্বর অপশনটা মানে শূন্য যেটা রয়েছে সেটা হচ্ছে খালি, মানে কেউ থাকে না। দেখুন, যদি শুধু থাকার জন্য আপনারা ব্যবহার করে থাকেন, আপনাদের বাড়িটাতে শুধু থাকেন আর কিছু করেন না, তাহলে 1 নম্বর অপশনটা সিলেক্ট করবেন। আর যদি থাকেন অথবা অন্যান্য কাজে ভাড়া দেন তাহলে কিন্তু বাসস্থান ও অন্য কাজে ব্যবহার এটা দিতে পারেন। তারপরে যদি আপনাদের দোকান বা অফিস কিছু থাকে বাড়িতে তাহলে 3 নম্বর অপশনটা দিতে পারেন।
আর আপনাদের যেই রকম অপশন রয়েছে, মানে যেই রকম অবস্থা রয়েছে সেই হিসাবে অপশন অবশ্যই আপনারা সিলেক্ট করবেন। আর তার মাঝখানে বলে রাখি, আপনাদের যদি কোনো রকম কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, কারণ কমেন্ট সেকশন খোলা রয়েছে। কমেন্টস করে অবশ্যই জানাবেন, কোনো রকম কোনো যদি প্রবলেম থাকে আপনাদের সমস্যার সমাধান করে দেওয়া হবে। যদি ভিডিও বানিয়ে দিতে হয় তাহলে ভিডিও বানিয়ে দেওয়া হবে, আর যদি কমেন্টসের রিপ্লাই দিয়ে দিলে আপনাদের সমস্যার সমাধান হয়ে যায় তাহলে অবশ্যই কমেন্টসের রিপ্লাই দিয়ে দেওয়া হবে। তারপরে 8 নম্বর অপশন, 8 নম্বর কোশ্চেনটা রয়েছে কন্ডিশন অফ দি সেন্সাস হাউস। মানে আপনাদের যে ঘরটা রয়েছে ওই ঘরটার কিরকম এখন অবস্থা কিরকম রয়েছে। 1 নম্বর অপশন রয়েছে ভালো, মানে ভালো রয়েছে, যেটা 1 নম্বর অপশন সেটা হচ্ছে ভালো রয়েছে। 2 নম্বর অপশন বসবাসের উপযোগী, মানে মোটামুটি থাকা যায় আর কি এরকম। 3 নম্বর অপশনটা জরাজীর্ণ, মানে একদম খারাপ কন্ডিশনে রয়েছে। 3 নম্বর অপশন যেটা ইংলিশে রয়েছে সেটা হচ্ছে ডিলাপিডেটেড, মানে একদম জরাজীর্ণ অবস্থায় রয়েছে। তারপরে 9 নম্বর প্রশ্নটা রয়েছে, এই যে অপশনটা রয়েছে এই অপশনটা কিন্তু আপনাদেরকে দিতে হবে না, এই অপশনটা ব্ল্যাঙ্ক রাখলেও চলবে। কোশ্চেনটার মানে হচ্ছে পরিবারের ক্রমিক নাম্বার। 10 নম্বর কোশ্চেনটা রয়েছে টোটাল নাম্বার অফ পার্সনস নর্মালি রিসাইডিং ইন দ্য হাউস হোল্ড, মানে এই পরিবারে সাধারণত বসবাসকারী ব্যক্তির মোট সংখ্যা, এটা আপনাদেরকে দেখতে হবে। তারপরে 11 নম্বর কোশ্চেনটা রয়েছে নেম অফ দ্য হেড অফ দ্য হাউস হোল্ড, মানে আপনার পরিবারের প্রধানের নাম, যেটা পরিবারের প্রধানের নাম রয়েছে সেটা এখানে লিখতে হবে। তারপরে 12 নম্বর কোশ্চেনটা রয়েছে এখানে পরিবারের প্রধান যেটা রয়েছে পরিবারের প্রধানের সেক্স লিখতে হবে, যেটা রয়েছে মেল ফিমেল অথবা যেটা রয়েছে সেটা এখানে লিখতে হবে। তারপরে 13 নম্বর প্রশ্নটা রয়েছে ইফ এসসি অর এসটি অর আদার, মানে এখানে যদি এসসি থাকে তাহলে এসসি সিলেক্ট করতে হবে, যদি এসটি থাকে তাহলে এসটি দিতে হবে, আর যদি জেনারেল বা আদার থাকে তাহলে আদারে সিলেক্ট করতে হবে। তো এখানে এসসি বা এসটি যদি সার্টিফিকেট নাও থাকে তাহলে কিন্তু আপনারা এসসি বা এসটি অবশ্যই সিলেক্ট করবেন। 4 নম্বরটা রয়েছে ওনারশিপ স্ট্যাটাস অফ দিস হাউস, মানে এই মালিকের অবস্থা কি, মানে এইটা বাড়িটা যে রয়েছে সেটা কি নিজের বাড়ি নাকি ভাড়া বাড়ি। 1 নম্বর অপশনটা রয়েছে নিজের বাড়ি, 2 নম্বর অপশনটা রয়েছে ভাড়া বাড়িতে থাকেন কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, 3 নম্বর অপশনটা হচ্ছে ভাড়া বাড়িতে থাকেন এবং নিজের কোনো বাড়ি নেই, 4 নম্বর অপশনটা হচ্ছে অন্যান্য। এই তিনটার মধ্যে যদি কোনোটাই না হয় তাহলে অন্যান্য অবশ্যই সিলেক্ট করবেন। 15 নম্বর কোশ্চেনটা হচ্ছে নাম্বার অফ ডিউয়েলিং রুমস, মানে পরিবারের একান্ত ব্যবহারের জন্য থাকা বসবাসযোগ্য কক্ষের সংখ্যা, মানে কতগুলা রুম রয়েছে সেগুলো এখানে দিয়ে দিবেন। দেখুন এখানের মধ্যে কোন কোনটা আপনারা অ্যাড করবেন না, রান্নাঘর অ্যাড করবেন না, বাথরুম অ্যাড করবেন না, শৌচাগার অ্যাড করবেন না, স্টোর রুম অ্যাড করবেন না, বারান্দা অ্যাড করবেন না। তাছাড়া যেগুলো করবেন দেখুন বসার ঘর, শোবার ঘর, খাবার ঘর, ড্রয়িং রুম, পড়ার ঘর, পরিচারকের ঘর, একই ধরনের অন্যান্য বসবাসযোগ্য ঘর, এগুলো হিসাব করে টোটাল কয়টা রুম রয়েছে সেটা আপনাদেরকে এখানে দিতে হবে। তারপরে রয়েছে নাম্বার অফ ম্যারিড কাপল লিভিং ইন দিস হাউস হোল্ড, মানে এই পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, কতজন বিবাহিত দম্পতি রয়েছে, মানে মহিলা এবং পুরুষ নিয়ে কিন্তু একজন হবে, দুজন যদি বিবাহিত হয় তাহলে একজন, ওই হিসাবে কতজন রয়েছে সেটা আপনারা লিখবেন। তারপরের কোশ্চেনটা রয়েছে মেইন সোর্স অফ ড্রিঙ্কিং ওয়াটার, মানে আপনাদের যে পানীয় জল রয়েছে সেটার প্রধান উৎস কি। 1 নম্বর অপশনে রয়েছে পরিশোধিত উৎস থেকে পাইপ বা কলের জল, অপরিশোধিত উৎস থেকে পাইপ বা কলের জল। 3 নম্বর অপশন হচ্ছে কুয়ো, 4 নম্বর অপশন হ্যান্ড পাম্প, 5 নম্বর অপশন টিউবওয়েল বোরহোল, আর 6 নম্বর অপশন ঝর্ণা, 7 নম্বর অপশন নদী বা খাল, 8 নম্বর অপশন ট্যাঙ্ক পুকুর বা হ্রদ, আর 9 নম্বর অপশন প্যাকেটজাত বোতলজাত জল, আর 10 নম্বর মানে জিরো অন্যান্য উৎস। এইসব কিছু যদি না থাকে তাহলে জিরো আপনারা সিলেক্ট করতে পারবেন। তারপরে রয়েছে 18 নম্বর কোশ্চেন। 18 নম্বরে কি রয়েছে অ্যাবিলিটি অফ ড্রিঙ্কিং ওয়াটার সোর্স, মানে হচ্ছে পানীয় জলের উৎস কোথায় পাওয়া যায়, আপনারা যে পানীয় জলটা পান করেন সেটা কোথায় পাওয়া যায়। বাড়ির চত্বর বা পরিসরের মধ্যে, বাড়ির চত্বর বা বাড়ির আশেপাশের মধ্যে, বাড়ির চত্বরের কাছে বা 3 নম্বর হচ্ছে দূরে। এখানে একটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে, শহরাঞ্চলে 100 মিটারের মধ্যে এবং গ্রামাঞ্চলে 500 মিটারের মধ্যে হলে সেটিকে বাড়ির চত্বরের কাছে ধরা হবে। আরেকবার বলে দিচ্ছি, শহরাঞ্চলে 100 মিটারের মধ্যে এবং গ্রামাঞ্চলে 500 মিটারের মধ্যে হলে সেটিকে বাড়ির চত্বরের কাছে, মানে 2 নম্বর অপশনটা ধরতে হবে। তার 500 মিটারের থেকে যদি দূরে হয় তাহলে 3 নম্বর অপশনটা সিলেক্ট করবেন। তারপরে রয়েছে 19 নম্বর অপশনটা মেইন সোর্স অফ লাইটিং, মানে আপনাদের বাড়িতে যে আলোটা রয়েছে আলোর প্রধান উৎস কি, কোথা থেকে আপনাদের বাড়িতে আলোটা উৎপত্তি হচ্ছে। 1 নম্বর অপশন রয়েছে বিদ্যুৎ, 2 নম্বর অপশন কেরোসিন, 3 নম্বর অপশন সৌরশক্তি, 4 নম্বর অপশন অন্যান্য তেল, 5 নম্বর অপশন অন্যান্য।
এই চারটার মধ্যে যদি কোনোটাই না থাকে তাহলে অন্যান্য দিবেন। আর 6 নম্বর অপশনটা হচ্ছে আলোর কোনো ব্যবস্থা নেই। 6 নম্বর অপশনটা আপনাদের বাড়িতে যদি আলোর কোনো ব্যবস্থাই না থাকে তাহলে এই 6 নম্বর অপশনটা আপনারা সিলেক্ট করতে পারেন। আর 20 নম্বর কোশ্চেনটা হচ্ছে অ্যাক্সেস অফ ল্যাট্রিন। ইয়েস, আপনাদের বাড়িতে কি শৌচাগারের ব্যবহারের সুবিধা আছে? শৌচাগার ব্যবহারের সুবিধা আছে? হ্যাঁ, শুধুমাত্র এই পরিবারের ব্যবহারের জন্য। 1 নম্বর অপশনটা মানে হ্যাঁ আছে, শুধুমাত্র যে বাড়িতে লোকজন রয়েছে তাদের ব্যবহারের জন্য। আর 2 নম্বর অপশনটা হ্যাঁ অন্য পরিবারের সঙ্গে ভাগ করা হয়। অপশনটা সরকারি সর্বসাধারণের শৌচাগার, মানে সরকারি শৌচাগারে যদি আপনারা গিয়ে থাকেন তাহলে এটা। আর 4 নম্বর অপশনটা রয়েছে না, খোলা স্থানে শৌচকর্ম করা হয়। 4 নম্বর অপশনটা যদি আপনাদের বাড়িতেও না থাকে, সরকারি কোনো শৌচাগারও না থাকে, তাহলে 4 নম্বর অপশনটা এখান থেকে সিলেক্ট করবেন। আর 21 নম্বর কোশ্চেনটা হচ্ছে এখান থেকে টাইপস অফ ল্যাট্রিন প্লাস 4 প্লাস ল্যাট্রিন কানেক্টেড টু। এটার বাংলা মানে হচ্ছে আপনাদের শৌচাগারের ধরন কি, যে আপনাদের যে বাথরুমটা রয়েছে তার ধরন কি। এখানে দেখুন কতগুলো, এখানে কিন্তু অনেক কিছু দিয়েছে, প্লাস 4 প্লাস ল্যাট্রিন কানেক্টেড টু, তারপরে দিয়েছে টুইন পিট ল্যাট্রিন, সার্ভিস পিট ল্যাট্রিন, সার্ভিস ল্যাট্রিন, এরকম অনেক অপশন থাকবে। এগুলো আপনাদেরকে বাংলায় অল্প বুঝিয়ে দিই। দেখুন প্রথমেরটা যেটা রয়েছে প্লাস 4 প্লাস শৌচাগার, পাইপযুক্ত নিকাশি সিউয়ার ব্যবস্থার সঙ্গে যুক্ত। 2 নম্বর অপশনটা হচ্ছে সেপটিক ট্যাঙ্কির সঙ্গে যুক্ত, মানে সেফটি ট্যাঙ্কি যেটা বানিয়েছেন যদি থাকে তাহলে এটা দিবেন। আর যদি আপনাদের নর্মাল থেকে পাইপযুক্ত নিকাশি তাহলে এটা কিন্তু 1 নম্বরটা দিয়ে দিবেন। আর 3 নম্বর অন্যান্য ব্যবস্থার সঙ্গে যুক্ত। 2 নম্বর মানে যাদের ফ্লাশ থাকে অথবা যেরকম প্যান বসানো থাকে তাদের যদি থাকে তাদের জন্য কিন্তু এই সবার উপরের অপশনটা 4 নম্বরে। তারপরে দেখুন আরেকটা অপশন রয়েছে 2 গর্ত বিশিষ্ট শৌচাগার, স্ল্যাব সহ উন্নত বায়ু চলাচল যুক্ত গর্ত, স্ল্যাব ছাড়া খোলা গর্ত। আর আরেকটা অপশন রয়েছে 1 গর্ত বিশিষ্ট শৌচাগার। এটা হচ্ছে যে দুইটা যাদের ট্যাঙ্কি থাকে, মনে করুন কাঁচা ট্যাঙ্কি যাদের থাকে দুটো, তাদের জন্য কিন্তু এই অপশনটা ছিল 2 গর্ত বিশিষ্ট শৌচাগার। তারপরে যেটা রয়েছে 1 গর্ত বিশিষ্ট শৌচাগার, এটা হচ্ছে যাদের সিঙ্গেল ট্যাঙ্কি থাকে তাদের জন্য। দেখুন 6 নম্বর অপশনটা স্ল্যাব সহ উন্নত বায়ু চলাচল যুক্ত গর্ত, স্ল্যাব ছাড়া খোলা গর্ত, মানে স্ল্যাব দিয়ে যে ঢাকা থাকে ঢাকা ট্যাঙ্কি, আর বায়ু চলাচল জন্য যেটা বাষ্পটা একটা থাকে পিছনে কি বলে ওটা গ্যাস পাইপ নাকি, সেটা যদি থাকে তাহলে এটা যে বায়ু চলাচল যুক্ত গর্ত। তারপরে সার্ভিস শৌচাগার, এখানে 3টা অপশন রয়েছে। 8 নম্বর অপশন রয়েছে মানব বর্জ্য মানুষ সরিয়ে নিয়ে যায়, মানে এখানে মানুষ দিয়ে পরিষ্কার করা হয়, মানব বর্জ্য সরাতে প্রাণী ব্যবহার করা হয়, মানে এখানে প্রাণী দিয়ে পরিষ্কার করা হয়, মানব বর্জ্য খোলা নালায় ফেলা হয়, মানে খোলা নালার মধ্যে ফেলে দেওয়া হয় যে পরিষ্কার করার সময়। এগুলো কিন্তু সম্পূর্ণটাই আপনাদের যেটা হয় সেটা আপনারা অবশ্যই সিলেক্ট করবেন। আর 22 নম্বর কোশ্চেনটা রয়েছে ওয়েস্ট ওয়াটার আউটলেট কানেক্টেড টু, বর্জ্য নোংরা জল কোন ব্যবস্থায় বের করা হয়, জায়গাটা রয়েছে তার নোংরা জল কিভাবে আপনারা বার করেন। দেখুন এখানে 1 নম্বর অপশনটা ঢাকা নালার সঙ্গে যুক্ত, 2 নম্বর অপশন খোলা নালার সঙ্গে যুক্ত, 3 নম্বর কোনো নালার সঙ্গেই যুক্ত নাই। যেটা আপনাদের বাড়ির সঙ্গে যুক্ত সেটা আপনারা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দিবেন। নম্বরে রয়েছে বাথিং ফ্যাসিলিটি অ্যাভেলেবেল উইদিন দ্য প্রেমাইসেস, বাড়ির চত্বরের মধ্যে স্নানাগারের সুবিধা আছে। 1 নম্বর অপশন হ্যাঁ বাথরুম আছে, 2 নম্বর অপশন হ্যাঁ ছাদবিহীন ঘেরা স্নানের স্থান আছে, মানে আপনাদের যে বাথরুম রয়েছে সেটা ছাদ নেই 2 নম্বর অপশনটা। আর 1 নম্বর অপশনটা ছাদ রয়েছে বাথরুম আছে। 3 নম্বর অপশনটা না, মানে স্নান করার কোনো বাথরুম নেই, খোলা জায়গায় স্নান করা হয়, কলের পারে বা কুয়ার পারে যেখানে হোক স্নান করা হয়। আর 24 নম্বর কোশ্চেনটা রয়েছে অ্যাবিলিটি অফ কিচেন অ্যান্ড এলপিজি পিএনজি কানেকশন। এখানেও কিন্তু 2-3টা অপশন রয়েছে, সেগুলো আমি বাংলায় আপনাদেরকে সরাসরি বলে দিচ্ছি। দেখুন রান্নাঘরে প্রথমের অপশনটা রয়েছে রান্নাঘরে রান্না করা হয়, যে রান্নাঘর রয়েছে সেটাতে রান্না করা হয়। এলপিজি পিএনজি গ্যাস সংযোগ আছে, মানে এলপিজি সিলিন্ডার আপনাদের রয়েছে, গ্যাস দিয়ে রান্না করা হয়, এলপিজি পিএনজি গ্যাস সংযোগ নেই। এটা হলো দুটো অপশন, দুটো অপশনের মধ্যে যেটা আপনাদের সেটা আপনারা দিয়ে দিবেন যদি রান্নাঘরে রান্না করা হয়। বাড়ির ভিতরে রান্না করা হয় কিন্তু আলাদা রান্নাঘর নেই, এটা হচ্ছে সেকেন্ড অপশনটা, মানে বাড়ির ভিতরে আপনারা রান্না করেন কিন্তু আলাদাভাবে কোনো রান্নাঘর বানানো নেই। তারপরে এখানে দেখুন এলপিজি পিএনজি সংযোগ আছে, এলপিজি পিএনজি সংযোগ নেই। এই অপশনটার ভিতরে যদি আপনাদের রান্নাঘর না থাকে তাহলে কিন্তু আপনারা এই অপশনটার ভিতরে গ্যাস রয়েছে কি নেই, সিলিন্ডার রয়েছে কি নেই, এইখানে 3 নম্বর বা 4 নম্বর অপশন সিলেক্ট করতে পারেন। তারপরে খোলা জায়গায় বাড়ির বাইরে রান্না করা হয়, মানে খোলা জায়গায় যদি আপনারা রান্না করেন বাড়ির বাইরে তাহলে আপনারা এই অপশনটা সিলেক্ট করবেন, এলপিজি আছে কি নেই সেই অপশনটা 5 নম্বর অথবা
6 নম্বর অপশনটা সিলেক্ট করবেন। তারপরে অপশনটা রয়েছে 7 নম্বরে রান্না করা হয় না। আপনাদের যদি রান্না করা না হয় তাহলে এই অপশনটা দিয়ে দিবেন। 25 নম্বর কোশ্চেনটা, মেন ফিউল ইউজ ফর কুকিং, মানে রান্নার জন্য ব্যবহৃত প্রধান জ্বালানি কি? 1 নম্বর অপশন রয়েছে জ্বালানি কাঠ। 2 নম্বর অপশন, যদি ধরুন আপনাদের এলপিজি না থাকে তাহলে কিন্তু আপনারা অন্য অপশনগুলো সিলেক্ট করবেন। দেখুন এখানে 6 নম্বর অপশনে কিন্তু এলপিজি পিএনজি এখানে দেওয়া রয়েছে। যদি এলপিজি বা পিএনজি থাকে তাহলে অবশ্যই আপনারা 6 নম্বর অপশনটা সিলেক্ট করবেন। তাও আমি আপনাদেরকে আরেকবার অপশনগুলো বলে দিই। 2 নম্বর অপশনে রয়েছে ফসলের অবশিষ্টাংশ। 3 নম্বর অপশন গোবরের উপলা। 4 নম্বর কয়লা, লিগনাইট, কাঠ কয়লা। 5 নম্বর কেরোসিন। 6 নম্বর এলপিজি বা পিএনজি। 7 নম্বর বিদ্যুৎ। 8 নম্বর বায়োগ্যাস। 9 নম্বর সৌরশক্তি। আর 10 নম্বর মানে 0 নম্বর অন্য কোনো জ্বালানি। যদি এইগুলো 8টার মধ্যে কোনোটাই 9টার মধ্যে কোনোটাই না হয় তাহলে 0টা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে 26 নম্বর কোশ্চেনটা রয়েছে রেডিও ট্রান্সিস্টার, মানে আপনাদের বাড়িতে কি রেডিও বা ট্রান্সিস্টার আছে? 1 নম্বর অপশনটা হ্যাঁ প্রচলিত রেডিও সেটে। 2 নম্বর অপশন হ্যাঁ মোবাইল স্মার্টফোনে, মানে রেডিও বা ট্রান্সলেটর আপনারা ব্যবহার করেন কি না সেটাই কিন্তু এখানে দিতে হবে। দেখুন যদি আপনাদের রেডিও না থাকে তাহলে আপনারা 2 নম্বর অপশনটা সিলেক্ট করবেন। আর 3 নম্বর অপশনটা হ্যাঁ অন্য কোনো ডিভাইসে, মানে আপনারা যদি অন্য কোনো ডিভাইস থাকে তাহলে সেটা এখানে সিলেক্ট করবেন 3 নম্বর অপশনটা। আর যদি না থাকে, মোবাইলও না থাকে, তাহলে এখানে না সিলেক্ট করবেন। আর যদি মোবাইল থাকে রেডিও না থাকে তাহলে কিন্তু আপনাদেরকে এখানে 2 নম্বর অপশনটা সিলেক্ট করতে হবে। তার পরের কোশ্চেনটা হচ্ছে টেলিভিশন, আপনাদের কি টেলিভিশন রয়েছে? 1 নম্বর অপশন হ্যাঁ দূরদর্শন ফ্রি ডিশ, মানে আপনাদের টিভি রয়েছে কিন্তু কোনো ডিশ নেই, টেলিভিশন দেখেন ফ্রি, যেটা ফ্রিতে দেখায় সেটাই। আর 2 নম্বর অপশন হ্যাঁ অন্যান্য ডিটিএইচ ডিশ, অন্যান্য ডিটিএইচ যেরকম ভিডিওকন হয়ে গেলো, এয়ারটেল হয়ে গেলো, টাটা স্কাই হয়ে গেলো, সেগুলো যদি থাকে তাহলে আপনারা 2 নম্বর অপশনটা সিলেক্ট করবেন। 3 নম্বর অপশন হ্যাঁ কেবল সংযোগ। 4 নম্বর অপশন হ্যাঁ অন্য কোনো ব্যবস্থা। 4 নম্বর অপশন যদি আপনারা ইন্টারনেট বা ওয়াইফাই দিয়ে দেখে থাকেন তাহলে 4 নম্বর অপশনটা সিলেক্ট করবেন। এটা রয়েছে 5 নম্বর না, মানে কোনো টেলিভিশনই নেই আপনাদের বাড়িতে, সেটা যদি না থাকে টেলিভিশন তাহলে 5 নম্বর অপশনটা অবশ্যই সিলেক্ট করবেন। 28 নম্বর কোশ্চেনটা হচ্ছে অ্যাক্সেস টু ইন্টারনেট, মানে আপনাদের বাড়িতে কি ইন্টারনেটের সুবিধা রয়েছে ইন্টারনেট ব্যবহারে? 1 নম্বর অপশনটা হ্যাঁ ল্যাপটপ কিংবা কম্পিউটার রয়েছে, সেগুলোতে আপনারা ইন্টারনেট ইউজ করেন। 2 নম্বর অপশন হ্যাঁ মোবাইল স্মার্টফোনে, যদি ল্যাপটপ বা কম্পিউটার না থাকে তাহলে মোবাইল বা স্মার্টফোনে লিখবেন। মানে এই এই যে কোশ্চেনটা রয়েছে এই কোশ্চেনটা ইন্টারনেট কিসের মধ্যে আপনারা ব্যবহার করেন মেইনলি সেটাই এখানে বোঝানো হয়েছে। 3 নম্বর অপশনটা হ্যাঁ অন্য কোনো ডিভাইসে, মানে অন্য কোনো যদি ডিভাইস থাকে ল্যাপটপ মোবাইল বাদ দিয়েও তাহলে সেটাতে আপনারা 3 নাম্বার সিলেক্ট করবেন। আর 4 নাম্বার অপশন না, যদি আপনাদের মোবাইল ল্যাপটপ কিছু না থাকে, ইন্টারনেট না থাকে তাহলে না সিলেক্ট করবেন। 29 নাম্বার কোশ্চেনটা হচ্ছে যে ল্যাপটপ কম্পিউটার, আপনাদের কি বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার রয়েছে? হ্যাঁ থাকলে হ্যাঁ লিখবেন 1 নম্বর অপশনটা, 2 নম্বর অপশন না থাকলে না লিখবেন। তারপরে 30 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে টেলিফোন অ্যান্ড মোবাইল ফোন স্মার্টফোন, ইয়েস আপনাদের টেলিফোন ও মোবাইল ফোন বা স্মার্টফোন কোনোটা কি রয়েছে? 1 নম্বর অপশন শুধুমাত্র ল্যান্ডলাইন আছে, মানে যদি ল্যান্ডলাইন তো বুঝে নি, ল্যান্ডলাইন যদি থাকে তাহলে 1 নম্বর অপশন সিলেক্ট করবেন। 2 নম্বর অপশন শুধুমাত্র মোবাইল বা স্মার্টফোন রয়েছে। 3 নম্বর অপশন অন্য সাধারণ বেসিক মোবাইল রয়েছে, মানে মোবাইল বা স্মার্টফোন বলতে যেগুলো অ্যান্ড্রয়েড ফোন বা স্মার্টফোন বোঝায় সেগুলো। আর 3 নম্বর অপশনটা কিপ্যাড ফোন থাকলে তাহলে সেটা কিন্তু দিবেন এখানে। আর 4 নম্বর অপশন দুটিই আছে, কোনোটিই নেই। যদি এই 4টার মধ্যে কোনোটাই যদি না থাকে তাহলে 5 নাম্বার, মানে এই 3টার মধ্যে কোনোটাই যদি না থাকে তাহলে 5 নাম্বার অপশনটা আপনারা দিয়ে দিবেন। পরে 31 নাম্বার কোশ্চেনটা হচ্ছে বাইসাইকেল অ্যান্ড স্কুটার স্ল্যাশ মোটরসাইকেল স্ল্যাশ মপ, এখানে সাইকেল, স্কুটার, মোটরসাইকেল বা মপেড রয়েছে কি নেই? সাইকেল 1 নম্বর অপশন, সাইকেল 2 নম্বর অপশন, স্কুটার, মোটরসাইকেল, মপেড। আর 3 নম্বর অপশন সাইকেলও রয়েছে মোটরসাইকেলও রয়েছে, দুটি আছে যদি থাকে 1 নম্বর আর 2 নম্বরের যে কোনো একটা স্কুটার মোটরসাইকেল আর 1 নম্বর যদি থাকে তাহলে 3 নম্বর অপশনটা দিতে হবে। আর 4 নম্বর অপশন কোনোটি নেই, মানে সাইকেল, স্কুটার কিছুই নেই, বাইক কিছুই নেই, তাহলে 4 নম্বর অপশন দিতে হবে। আর 32 নম্বর কোশ্চেনটা রয়েছে কার, জিপ, ভ্যান, কার, জিপ আর ভ্যান এগুলোর মধ্যে কোনোটা কি রয়েছে? 1 নম্বর অপশন হ্যাঁ, 2 নম্বর অপশন না, যদি হ্যাঁ থাকে তাহলে হ্যাঁ, না থাকলে না। 33 নম্বর কোশ্চেনটা হচ্ছে মেইন সিরিয়াল কনজিউমড ইন দা হাউসহোল্ড। 33 নম্বর প্রশ্নর বাংলা মানে হচ্ছে পরিবারে প্রধানত কোন শস্য খাদ্যশস্য খাওয়া হয়? 1 নম্বর অপশন চাল, 2 নম্বর অপশন গম, 3 নম্বর অপশন জোয়ার,
4 নম্বর অপশন বাজরা, 5 নম্বর অপশন ভুট্টা, 6 নম্বর অন্য কোনো শস্য। যদি এই পাঁচটার মধ্যে কোনোটাই না খেয়ে থাকেন তাহলে 6 নম্বর সিলেক্ট করবেন। আর 34 নম্বরটা হচ্ছে মোবাইল নাম্বার, যেটা আপনাদের মোবাইল নাম্বার ফর সেন্সাস রিলেটেড কমিউনিকেশন অনলি। যেটা আপনাদের মোবাইল নাম্বার রয়েছে সেটা দিবেন এখানে শুধুমাত্র সেন্সাস সংক্রান্ত যোগাযোগের জন্য। তো এগুলোই ছিল পুরোপুরি 34টা কোশ্চেন। আশা করছি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দিতে পেরেছি। যদি আপনাদের ভিডিওটিতে কোনো জায়গায় কোনো রকম সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টস করবেন, আমি কমেন্টসের রিপ্লাই আপনাদেরকে অবশ্যই দ্রুত দেওয়ার চেষ্টা করব, যত দ্রুত দেওয়া সম্ভব। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা পেজটি ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য।